জাহান্নামের এত কঠিন আওয়াজ আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলবে, ওর ফেরেশতারা তোমরা 70,000 শিকল দিয়া জাহান্নামকে ধরে রাখো। কিন্তু জাহান্নামকে শিকল দিয়াও ফেরেশতারা ধরে রাখতে পারে না। কিন্তু অপর দিকেও জাহান্নামের বিকট আওয়াজ, ওই আওয়াজের কারণে জাহান্নামটা তরতর করে কাঁপতেছে। অপর দিকে আমার আপনার মায়ার নবী সেজদায় পড়ে কান্না করে, উম্মতি উম্মতি। আমার আল্লাহ ডেকে বলবে, ও নবী আপনি মাথা উঠান, আপনি কাঁদবেন না। আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়া বলবে, নবী গো আপনি কান্না করলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে খুশি করার অঙ্গীকার করে রাখছি রে নবী। আমার আপনার মায়ের নবী ডাক দিয়া বলবি, আল্লাহ জাহান্নামকে ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি মুহাম্মদ আপনার তরি জান্নাতে যাব না। আল্লাহ বলবেন, এ ফেরেশতারা কুদরতি একটু হাতে পানি নিয়ে ফেরেশতাদেরকে বলবে, ওই পানিটা জাহান্নামের গায়ে ছিটা দাও। জাহান্নামের গায়ে ছিটা দেওয়ার সাথে সাথে জাহান্নামগুলি অটোমেটিক পিছন দিকে ভাগতে থাকবে। ফেরেশতারা ডেকে বলবে, আল্লাহ এটা কিসের বরকতের পানি দিছো, যেই 70,000 শিকল দিয়ে আমরা জাহান্নামকে ধরে রাখতে পারলাম না। এটা কেমন বরকতের পানি দিছো রে মালিক? এটা কি আবে কাউসারের পানি, নাকি আবে হায়াতের পানি, নাকি জমজমের পানি? ও আল্লাহ একটু জানতে চাই। আল্লাহ বলবেন, না রে ফেরেশতা, না না না, এটা আবে কাউসারের পানিও না, এটা জমজমের পানিও না, এটা আবে হায়াতের পানিও না। এটা হলো আমার আখির জামানার পয়গম্বর এতিম উম্মতের চোখের পানি। তারা গভীর রাতে উঠে তাহাজ্জুদের মধ্যে আমি আল্লাহর কথা স্মরণ করিয়া জাহান্নামের ভয়ে চোখের পানি পালাইয়া কান্না করেছে। ওই কান্নার পানিগুলো আমি আল্লাহ অযথা পালাই নাই, আমি আল্লাহ তাআলা জমাট করে রাখছি। আল্লাহ বলবেন, ও নবী গো আপনি বাছাই করিয়া করিয়া আপনার উম্মতগুলোকে জান্নাতের দিকে, জান্নাতের গেইটে নিয়ে যান। মায়ার নবী উম্মতগুলোকে বাছাই করিয়া করিয়া নিবে। মায়ার নবীকে আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, নবী গো হাসরের ময়দানে এত অসহস্র কোটি উম্মতের মধ্যে আপনার উম্মতগুলোকে চিনবেন কিভাবে? মায়ার নবী ডাক দিয়া বলে, ও আয়েশা বিশাল অসহস্র কোটি উম্মতদের মধ্যে আমার উম্মতগুলোকে আমি চিনব এইভাবে। মায়ার নবী হাদিস বর্ণনা করেন, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াউমাল কিয়ামাতি গুররান মুহাজ্জালিনা মিন আথারিল উদুই ফামান ইসতাতা মিনকুম। হে আয়েশা, যারা আমার কটি উম্মত আশিক হবে, আমি হাসরের ময়দানে আমার ওই উম্মতের অজর অঙ্গগুলা নূরে ঝলমল করতে থাকবে। তাদেরকে আমি নবী দেখলেই চিনতে পারবো। ও নবীর উম্মতের দল, একটা বুটা চোখের পানি যদি আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে পালায়া দিতে পারো, মামবাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। মায়ার নবী বলেন, জাহান্নামের ভয়ে যদি একটা বুটা চোখের পানি যদি কোনো ইমানদার পালাইতে পারে, মায়ার নবী বলেন তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। ও নবীর উম্মতের দল, মায়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানায়া দেন, ও
দুনিয়ার নবীর উম্মতের দল, তোমরা ওই জাহান্নামের ভয়ে কান্না করো, কারণ তুমি এত পরিমাণ গুনাহ করেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, এ দুনিয়ার মানুষরা, হে দুনিয়ার মানুষেরা, তোমরা এত পরিমাণে বেশি বেশি করে কান্না করো। ফালইয়াদহাকু কলিলান ওয়ালইয়াবকু কাসীরা, বান্দা তোমরা বেশি বেশি কান্না করো, অল্প করে হাসো, কিন্তু কাজ আপনার আমার ভিতরে কান্না নাই। মায়ার নবী অন্য হাদিসের মধ্যে বলেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের যদি কান্না যদি নাও আসে, মায়ার নবী অন্য হাদিসের মধ্যে বলেন, ইবকু ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু, বান্দা কান্না যদি নাও আসে, বান্দা তুমি কান্নার বাহানা ধরো। এরে মুমিন উম্মতের দল, কান্না না আসলে কান্নার বাহানা করলে ও সওয়াব। ও নবীর আশিকের দল, তুমি আজকে মানুষ হইয়া তোমার এত পরিমাণের হাতের জিনা, চোখের জিনা, পায়ের জিনা, অন্তরের জিনা, এত পরিমাণের গুনাহ থাকার পরেও আজকে তোমার চোখের মধ্যে কান্না নাই, অন্তরের মধ্যে তোমার ভয় নাই। এরে বান্দা, একটা পাথর যদি জাহান্নামের ভয়ে কান্না করে, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মার। ও নবীর উম্মতের দল, জাহান্নামের ভয়ে যদি একটা পাথর পর্যন্ত কান্না করতে পারে, তুমি কেন কান্না করবা না? তোমার আমার কি গুনাহ কি কম? এই বান্দা তাকায়া দেখো, নবীর একজন সাহাবী যার নাম সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু, জাহান্নামের ভয়ে কেমন ভাবে কান্না করেছেন। একটা বেগানা নারীর দিকে চৌকের নজর পড়িয়া যায়, চৌকের জিনা হয়ে গেল, হাতটা ধরেছিলেন গুনার জন্য, হাতটা ছেড়ে দিয়ে জাহান্নামের কথা শোনার পর সালাবাতুল আনসারী কান্না করে, ও দয়ার মালিক, আমি এত বড় একজন সাহাবী হওয়ার পরেও, ও আল্লাহ, আমি এই গুনাহ করার পরে এই গুনার চেহারা নিয়া আমি কিভাবে মায়ার নবীর সামনে দাঁড়াবো? আমি এই গুনার চেহারা নিয়ে কিভাবে আবু বকরের সামনে দাঁড়াবো, ওমর ওসমান আলীর সামনে দাঁড়াবো? জাহান্নামের ভয়ে কান্না করে চললেন গুনাহ মাপের সন্ধানে আবু বকরের দরবারে। হে ভাই আবু বকর, আমি এইভাবে জাহান্নামের একজন আসামি, আমার হাতের জিনা, চোখের জিনা হয়েছে, আমার গুনাহ মাফের একটা ব্যবস্থা হবে নি? আবু বকর শুনে ডাক দিয়া বললেন, সালাবা, তোমার এইভাবে গুনাহ করেছো, এই গুনাহ আল্লাহ মাফ করবে কিনা তা আমি জানি না, তবে তুমি আমার দরবার থেকে বেগে যাও, আমার দরবারে তোমাকে জায়গা দেওয়া যাবে না। আবু বকর তারা দেওয়ার পর ওমর ফারুকের দরবারে সালাবা ছিল, চলিয়া গিয়া কান্না করে, ওমর, আমার এই গুনাহ মাফের ব্যবস্থা হবে নি? ওমর বললেন, না, এটা আমি বলতে পারি না, গুনাহ আল্লাহর কাছে করেছো, আল্লাহ মাফ করবে কিনা আল্লাহ জানে, তবে আমি ওমর বলতে পারবো না, তুমি আমার দরবার থেকে বেগে যাও। ওমর ফারুকের দরবার থেকে চলে গেলেন উসমানের দরবারে, উসমান ওইভাবে তারা দিল, চললেন আলীর দরবারে, আলীও তারা দিয়েছে। আলীও তারা দেওয়ার পর এই সময় সালাবা কান্না করে আর ডাক দিয়ে বলে, মালিক, আমি চেয়েছিলাম না এই গুনার চেহারা নিয়ে মায়ার নবী, রহমতের নবীর সামনে দাঁড়াবো, কিন্তু এখন দেখি আমার ভাই আবু বকর, ওমর, উসমান, আলী আমাকে তারা দিয়েছে, গুনাহ মাফের কোন সন্ধান দেয় নাই। আমি সেই গুনার বোঝা নিয়া আল্লাহ আপনার আসামির কাঠগড়ায় দাঁড়াইতে চাই না। ও আল্লাহ, এখন মদিনাওয়ালা নবীর দরবারে সালাবা চললো, নবীর দরবারে গিয়া সালাবা ডাক দিয়া বলে, পয়গম্বর, আমার এইভাবে গুনাহ হয়েছে, গুনার কাজ করে ফেলেছি, আমি জাহান্নামের আসামি। ও পয়গম্বর, আমার এই গুনাহ মাফের একটা ব্যবস্থা করবেন কি? মায়ের নবী ডাক দিয়া বলেন, সালাবা, তুমি এত বড় জাহান্নামের আসামি, এত পাপিষ্ঠ না প্রমাণ গুনাহগার, তুমি ওই গুনাহ করেছো আল্লাহর কাছে, আল্লাহ তোমার গুনাহ মাফ করবে কিনা তবে তা আমি জানি না, তবে তুমি আমার দরবারে থাকতে পারবা না, বেগে যাও।
সালাবা নবীর দরবার থেকে দাঁড়াইয়া যাওয়ার সময় পাশে মেয়ে দাঁড়াইয়া, সালাবার মেয়ে দাঁড়াইয়া ডাক দিয়ে বলে, আব্বু আপনি এই মদিনার শহরের মধ্যে এত বড় পাপিষ্ঠ নাফরমান গুনাহগার, আপনার মতো গুনাহগার আর কেউ নাই। এই গুনাহ মাপের জন্য আপনি আবু বকরের দরবারে গেলেন, আবু বকর তারা দিল, আলী ওসমান তারাও তারা দিল। ও বাবা গো, আপনাকে মায়ার রহমাতুল্লিল আলামিনের দরবারে আসলেন, রহমাতুল্লিল আলামিন তারাই দিল। ও আব্বু আপনি আর মদিনার শহরে থাকতে পারবেন না, আমি আপনার মেয়ে হইয়া আমার ঘরের মধ্যে আর জায়গা দিতে পারবো না। সালাবা এই কথা বলার পর সালাবার অন্তরে একটা কম্পন বই সৃষ্টি হয়। সালাবাতুল আনসারী শিকলটা ছেড়ে দিয়া জঙ্গলের দিকে দৌড়ায়। একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিনের কালো জিবরাইল মায়ার পয়গম্বরের সামনে হাজির। এসে ডাক দিয়া বলে, ওরে পয়গম্বর আপনার সাহাবী সালাবা কই, আপনার সাহাবী সালাবাকে আনো। মায়ার নবীর কাছে জিবরাইল ওহী নাজিল করে দিয়েছে, কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলুহু ওয়া হুম ইয়ালামুন। ওই আয়াত যখন আল্লাহর পক্ষ থেকে জিবরাইল শুনায়া দেয়, মায়ার পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, ও আবু বকর, ওমর, আলী, উসমান, যাও আমার সাহাবী সালাবাকে নিয়ে আসো। সাহাবায়ে কেরামরা চললেন, সাথে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু চললেন। ওই সাহাবাকে তালাশ করার জন্য জঙ্গলের মরুভূমির প্রান্তে রাখালগুলা, গরু রাখালগুলা দাঁড়ায় রাখতেছে। এই রাখালগুলাকে জিজ্ঞাসা করা হয়, ও ভাই বলো আমাদের ভাই সাহাবাকে তোমরা দেখছনি, সাহাবাকে তোমরা চিননি, তোমরা ওই সাহাবার সন্ধান কি জানোনি? বলে না না। মরু প্রান্তরের রাখালগুলা বলে, আমরা সাহাবাকে চিনি না, আমরা সাহাবাতুল আনসারী নামে কোন ছেলেকে আমরা চিনি না, সাহাবীকে চিনি না। তবে আমরা যখন গভীর রাত্রে আমরা ঘুমাইতে যাই, তখন ওই গ্রহীণ জঙ্গল থেকে কান্নার আওয়াজ বেশি আসে। জাহান্নামের ভয়ে এত পরিমাণের একটা লোক কান্না করে, ওই কান্নার আওয়াজে আমাদের স্ত্রী পুত্র রাত্রে বেলায় আমরা ঘুমাইতে পারি না। সাহাবায়ে কেরামরা বললেন, চলো, মনে হয় সাহাবার সন্ধান পেয়ে গেছি। জঙ্গলের মধ্যে গিয়া গভীর রাত্রে, গভীর রজনীর মধ্যে গিয়া যখন গভীর রাত্রটা হয়ে যায়, গাছের মধ্যে আবু বকর সিদ্দিক, ওমর, আলী, ওসমান কানটা লাগাইয়া শুনে কোথা থেকে যেন কান্নার আওয়াজ আসতেছে। ওই কান্নার আওয়াজের মধ্যে বেশি আসতেছে, ও দয়ার মালিক, আমার মতো নাফরমান গুনাহগার পাপিষ্ঠ বুঝি কেউ নাই। ও আল্লাহ, দুনিয়ার সমস্ত পশু পাখি জঙ্গলের ঘুমায়া যায়, সমস্ত স্বামীরা স্ত্রীকে নিয়ে আনন্দ করে ঘুমায়। ও আল্লাহ, আপনার বান্দা গুনাহগার সালাবা নামক ওই নাফরমানটা ঘুমানোর কোনো ব্যবস্থা নাই, জায়গা নাই। ওই গুনাহ মাপের জন্য ভাই আবু বকরের দরবারে গেলাম, তারা দিল। ওমর, আলী, ওসমানের দরবারে গেলাম, তারা দিল। ভাবছিলাম মনে হয় নবীর দরবারে গেলে নবী তারা দিবে না, কিন্তু রাহমাতুল্লিল আলামিন তারা দিছে। ও আল্লাহ, এখন আমি আপনার দরবারে হাজির। আল্লাহ, আপনি যদি আমাকে মাফ না করেন, আর কে আমাকে মাফ করবে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ও আল্লাহ, আপনার ছেলে নাই, আপনার মেয়ে নাই। ও আল্লাহ, আপনার বান্দা ছাড়া তো আপনার কেউ নাই। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করো। আবু বকর সেই আওয়াজ শুনে বুঝতে পেরেছে, ও সাহাবায়ে কেরামরা, ওই জায়গার মধ্যে সাহাবা কান্না করে গিয়া সাহাবার হাতের মধ্যে ওমরে ফারুক হাতটা ধরে ফেলেছে।
ধরছে, দইরা বলে সাহাবা চলো তুমি মদিনাওয়ালা নবীর দরবারে চলো। বলে না না আমি যাব না, অন্ধকার রাত। ওই সাহাবা কে সামনে দাঁড়ানো তা দেখে না, আওয়াজ শুনে বুঝতে পেরেছে ও ভাই আওয়াজ চেহারা দেখতে পারি না, আওয়াজ শুনে বুঝতে পেরেছি আপনি মনে হয় নবীর সাহাবী ওমরে ফারুক। এ ভাই আমি মদিনায় যাব না, আমি এই গুনার চেহারা নিয়া মদিনাওয়ালা নবীর সামনে আর দাঁড়াইতে চাই না। উঠে না কান্না করতেছে। পাশে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে ধরে বললেন সাহাবা আর কান্নার দরকার নাই, চলো চলো তোমার জন্য আল্লাহ ওহী নাজিল করেছে। মদিনাওয়ালা নবী ডাকছে যাও যাও তোমার গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছে। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হ্যায়, আল্লাহ আল্লাহ ইচে শিরিনিস্ত নাম শিরনি কুদ নাম তামাম। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য জাহান্নামের ভয় করিয়া সাহাবাকে সাহাবায়ে কেরামরা হাতে ধরে ধরে মদিনার মধ্যে নিয়ে যায়। সাহাবায়ে কেরামরা বললেন আমরা মদিনার পাশে যাওয়ার পর তাকায় দেখি ফজরের আজান মসজিদে নববীর থেকে শুরু হয়ে গেছে। যখন মসজিদে নববীর পাশে গেলাম তখন সময় দেখি তাকায়া ফজরের জামাত শুরু হয়ে গেছে। মায়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই জায়গার মধ্যে সূরা তাকাসুর দিয়া মায়ার নবীজি ফজরের নামাজটা শুরু করে দিলেন। আবু বকর উসমান আলীর সামনে পাশাপাশি ওমর ফারুক বলেন সাহাবাতুল আনসারী আমাদের পাশে দাঁড়ায় নামাজের মধ্যে পড়তেছে। মায়ার নবীজি যখন সূরা তাকাসুরের প্রথম আয়াতটা পড়া শুরু করে দেয়, আল্লাকুমুত তাকাতুর, হে দুনিয়ার মানুষ তোমাদেরকে দুনিয়ার পাচ্চিক্য চাকচিক্য সৌন্দর্যতায় তোমাদেরকে গ্রাস করে ফেলেছে, তোমাদেরকে ধ্বংস করেছে। আয় হায় ওই সাহাবার একটা বিকট আওয়াজ দেয়। মায়ার নবী যখন দ্বিতীয় আয়াতটা শুরু করে দেয়, হাত্তা যুরতুমুল মাকাবির, হে দুনিয়ার মানুষ তোমরা যেদিন কবরের মধ্যে যাইবা সেই দিন দুনিয়ার চাকচিক্য সমস্ত কিছু প্রাচুর্যতা ধ্বংস হয়ে যাবে। ওই কথা বলিয়া মায়ার নবী নামাজ শেষে ওই সাহাবা দ্বিতীয় একটা চিৎকার দিয়ে জমিনের মধ্যে ঘোরাঘুরি করতেছে। মায়ার নবী নামাজ শেষ করে সালমান ফারসিকে ডাক দেয়া বলে, সালমান ফারসি দেখো ওই সাহাবা ওই জায়গার মধ্যে ওই সাহাবাতুল আনসারী, ওই সাহাবার তা জীবিত না মৃত, তাকে একটু মাথার মধ্যে পাড়ি দাও। সাহাবাতুল আনসারী টেস্ট করে ডাক দেয়া বলে, পয়গম্বর ওই আপনার সাহাবী সাহাবার দুনিয়ার মধ্যে জীবিত নাই। ও আল্লাহ, ও পয়গম্বর। এই কথা শোনার পর মায়ার নবী ডাক দিয়া বললেন, ও সাহাবায়ে কেরামরা সাহাবার লাশটাকে কাফন দাফনের ব্যবস্থা করো। মায়ের নবীজি নিজে জানাজার নামাজটা পড়াইছে। মায়ার নবীজি নিজে জানাজার নামাজটা পড়ায়া মায়ার নবীজি নিজে ওই লাশটা কাদের মধ্যে কিয়া কবরের মধ্যে নিয়ে যায়। সাহাবায়ে কেরামরা পিছন দিক থেকে তাকায় দেখে মায়ার নবীজি পায়ের বৃদ্ধাঙ্গুলির উপর ভর করে 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 কবরের পারের মধ্যে যাইতেছে। কবরের মধ্যে কবরস্থ করার পর যখন আসলেন মায়ার নবী, সাহাবায়ে কেরামরা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, সাহাবার কবরের মধ্যে যখন লাশটা কাঁধে করে নিলেন তখন আপনি পুরাপুরি পাটা কেন জমিনের মধ্যে লাগান না রে পয়গম্বর? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম এই জন্য লাগাইছি না এটা কি তোমরা জানো? ওই সাহাবাতুল আনসারীর জানাজার নামাজের মধ্যে এত সংখ্য গণিত আসমানের ফেরেশতারা উপস্থিত হয়েছে। আমি রাহমাতুল লিল আলামিন
পুরা পাটা জমিনের মধ্যে লাগাইবার জায়গাটুকু পাই নাই। এই জন্য পায়ের বৃদ্ধাঙ্গুলির উপরে বর করে 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 আমি নবীজি হেঁটেছিলাম। ও দুনিয়ার মানুষ, জাহান্নামের ভয় কি তোমার আমার ভিতরে নাই? আল্লাহ বলবেন, ওরে জাহান্নাম একটু অপেক্ষা কর, আমি বিচারের কাজটা শেষ করে ফেলি। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা তোমরা জাহান্নামকে ভালোভাবে ধরো। জাহান্নামকে ফেরেশতারা ধরতে পারে না, জাহান্নামগুলি বিকট আওয়াজ দেয়। অপর দিকে আপনার আমার দয়ার নবী মায়ের নবী সিজদায় পড়ে কান্না করবে, ও আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি মুহাম্মদ আপনার তরি জান্নাতে যাব না। আমার আপনার মায়ার নবী ডাক দিয়া বলবে, আল্লাহ আপনি জাহান্নামকে ফিরান। আল্লাহ তাআলা মায়ার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য এক ফোঁটা পানি হাতে নিয়া ফেরেশতাদেরকে বলবে, ওরে ফেরেশতারা তোমরা ওই পানিগুলা জাহান্নামের গায়ের মধ্যে ছিটিয়ে দাও। জাহান্নামের গায়ের মধ্যে পানি ছিটিয়ে দেওয়ার পর জাহান্নামগুলি অটোমেটিক পিছন দিকে বাঁকতে শুরু করবে। ফেরেশতারা ডাক দিয়া বলবে, ওরে মালিক এটা কেমন বরকতের পানি দিলা, যেই জাহান্নামকে ৭০,০০০ শিকল দিও আমরা ধরে রাখতে পারি নাই। এমন একটা কিসের বরকতের পানি দিলা আল্লাহ শুনতে চায়। এটা কি আবে কাউসারের পানি, নাকি আবে হায়াতের পানি, নাকি জমজমের পানি? আল্লাহ বলবেন, না রে ফেরেশতা, না না না, এটা আবে কাউসারের পানিও না, এটা জমজমের পানিও না, এটা হলো আমার এতিম গুনাহগার নবীর উম্মতের চোখের পানি। জাহান্নামের ভয়ে তারা রাত্রে বেলায় কান্না করেছিল, ওই কান্নার পানিগুলা আমি আল্লাহ তাআলা জমাট করে রেখেছিলাম। ও দুনিয়ার মুসলমান, ও নবীর উম্মতের দল, ও নরসিংদী এলাকার মুসলমান যুবক, তোমার কি জাহান্নামের ভয় নাই? ও পর্দার অন্তরালের মাগো, ওই কবরস্থানের দিকে তাকায় দেখো, ওই কবরবাসীওয়ালারা, অনেক কবরবাসীরা ঘুমায় গেছে। অনেকেরই মা নাই, অনেকেরই বাবা নাই, অনেকেরই স্ত্রী পুত্র সন্তান নাই। ওই কবরের দিকে তাকায় দেখো, তোমাদের এই এলাকার কত ক্ষমতাশীল, কত টাকাওয়ালা, কত ক্ষমতাওয়ালা ব্যক্তিও শুয়ে রয়েছে। এরে মুসলমান, তোমার আমার ওই তো সেই একদিন কবরের মধ্যে যাইতে হবে। এই কবরে যাওয়ার আগে তুমি জাহান্নামের বই একটা ফোঁটা চোখের পানি পালায় দাও। মায়ার নবী বলেন, যেই উম্মতরা জাহান্নামের বই একটা ফোঁটা চোখের পানি পালাবে, মামবাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। জাহান্নামের ভয়ে কোনো ঈমানওয়ালা ব্যক্তি যদি একটা ফোঁটা চোখের পানি পালায়া দেয়, মায়ার নবী ডাক দিয়া বলে, একটা ফোঁটা চোখের পানির বিনিময় তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এরে বান্দা, মায়ার নবী জানায় দেন দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালইয়াদহাকু কলিলাও ওয়ালইয়াবকু কাসীরা। এই বান্দারা তোমরা বেশি বেশি করে কান্না করো, অল্প করে হাসো। আজ তো আপনার আমার ভিতরে কান্না নাই। সাহাবায়ে কেরামদের ভিতরে কেমন কান্না ছিল। নবীর সাহাবী দেখো জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কেমন রাত্রে বেলায় নামাজের মধ্যে দাঁড়ায়া কান্না। সর্বপ্রথম জান্নাতের সার্টিফিকেট কে পেয়েছিল? নবীজির সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও রাত্রে বেলায় ঘুমায় না, কান্না করে, কান্না শুরু করে আর একটা আয়াত শুরু করে দেয়, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ওই আয়াতটা পড়তেছে আর বারবার কান্না করতেছে। সারা রাত কাটায় দিল 2টা রাকাত নামাজের মধ্যে। মায়ার নবী বা অথবা সাহাবী মাই আবু বকরকে জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি তো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সর্বপ্রথম সাহাবী, তুমি কেন কান্না করো?
তোমার কিসের ভয়? তুমি কেন সারা রাত্রে কান্না করো? আবু বকর ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আমার একটা বাজারের মধ্যে কাপড়ের দোকান আছে। ও নরসিংদী এলাকার মুসলমান, তোমাদের সেই এই এলাকার মধ্যে মাধবদীর মধ্যে কত কাপড়ের ব্যবসা চলে। সেই আবু বকর সিদ্দিকেরও কাপড়ের ব্যবসা ছিল রে যুবক। আজকে তুমি কাপড়ের ব্যবসা করি আজকে মাহফিলের মধ্যে আলোচনা শোনার জন্য চলে আসছো। ও যুবক ভাই, আবু বকর সিদ্দিক কেমন সত্য ব্যবসায়ী ছিলেন। ওনার দোকান থেকে কিছুদিন আগে একটা বৃদ্ধ মহিলা কাপড় নিয়েছিল। গতকালকে এসে ডাক দিয়া বলে, পয়গম্বর, পয়সা ডাক দিয়া বলে, আবু বকর, কিছুদিন আগে তোমার সেই দোকান থেকে একটা জামা কাপড় নিয়েছিলাম, তোমাকে কিছু টাকা দিয়েছিলাম। আবু বকর, তোমার কাপড় তুমি ফিরায়া নাও আর আমার টাকা আমাকে ফিরায়া দাও। মায়ার পয়গম্বরের সাহাবী আবু বকর ডাক দিয়া বলে, ও বুড়িমা, কিসের জন্য তুমি ওই কাপড়গুলা ফিরিয়ে দিতেছো আর টাকা নেওয়ার জন্য বলতেছো? বুড়িমা ডাক দিয়া বলে, ও আবু বকর, তোমার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই, এই জন্য তোমার কাপড় আমি ফিরিয়ে দিতে চাই, আমার টাকা আমি ফিরিয়ে নিতে চাই। ওই কথা বলার পর আবু বকর রাত্রে বেলায় যখন নামাজ পড়া শুরু করে দেয়, নামাজ শুরু করে দিয়েছে, আর হঠাৎ করে পড়তে পড়তে একটা আয়াত চলে আসলো, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ওই আয়াতটা বলতেছে, আর আবু বকর কান্না করে আর বলে, ওই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, মুমিন বান্দার জান ও মাল কিনে নিয়েছে, খরিদ করেছে, বিনিময়ে জান্নাত দিয়েছে। তাহলে মায়ের নবী ডাক দিয়া বললেন, আল্লাহ তো সুন্দর কথাই বললেন, তাহলে কান্নার কি কারণ? এই আবু বকর ডাক দিয়া বলে, পয়গম্বর, আল্লাহ তো আমার জানও নেয় নাই, মালও দেয় নাই, আল্লাহ তো আমাকে জানমাল নেয় নাই, বিনিময়ে জান্নাতও দেয় নাই, শুধুই মাত্র জান্নাতের সার্টিফিকেট পেয়েছি। আমি এই ভয় করি আল্লাহ যদি কঠিন হাসরের ময়দানে ডাক দিয়া বলে, আবু বকর, তোমার আমল তুমি ফিরায়া নাও আর আমার জান্নাতের সার্টিফিকেটটা আমাকে ফিরায়া দাও। ওই ভয়ে আমি ওই মহিলার কথা স্মরণ করিয়া কান্না করি। এ নরসিংদী এলাকার মুসলমান যুবক, ও পর্দার আলের আম্মা জান, ও ব্যবসায়ী ওয়ালা ভাই, আত্তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। বান্দা, তোমরা যদি সত্য ব্যবসায়ী হয়ে যাও, তোমরা তো এমন কাপড়ের ব্যবসায়ী ওয়ালা ভাই, তোমরা আবু বকর সিদ্দিকের আদর্শ তোমাদের ভিতরে যদি লালন করতে পারো, হাসরের ময়দানে আবু বকর সিদ্দিকের সাথে তোমাদের হাসর নাসর হয়ে যাবে। এরে মুসলমান ইমানদার, সাহাবায়ে কেরামের আদর্শ ঢুকাও। যেই মায়েরা নবীজির সাহাবায়ে কেরামদের এক একটা আদর্শ তোমার আমার ভিতরে যদি ঢুকাইতে পারি মুসলমান, তাহলে আপনার আমার জাহান্নাম থেকে বাইসা আল্লাহর তরি জান্নাতের মেহমান হতে পারবো। এরে মুসলমান ইমানদার, কেমন নবীকে মহব্বত করতে হবে? ও নরসিংদী এলাকার মুসলমান, দেখো মায়ার নবীকে কেমন মহব্বত করেছেন। নবীজির একজন সাহাবী হানজালা, যেই হানজালা মায়ার নবীর এত প্রেম, এত ভালোবাসা, মায়ার নবী উহুদের ময়দানে যুদ্ধের মধ্যে চলে গেলেন। অপরদিকে হানজালা বিবাহ করিয়া বাসর রাত্রে গোসল ফরজ হয়ে গেছে, গোসল করার জন্য লঙ্গি আর গামছাটা হাতের মধ্যে নিয়ে পানির সামনে দাঁড়ায় গেল। ইতিমধ্যে কে যেন আওয়াজ দেয়, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাকি দুনিয়ার মধ্যে জিন্দা নয়। ওই কথা বলতে দেরি হয়, হানজালার কানের মধ্যে আওয়াজ আসে। হানজালা ডাক দিয়া বলে, এ বিবি গো, লঙ্গি আর গামছা নিয়ে যাও, তোর বাড়ি হাতে দাও, দেখা হবে না, বিদায় দাও। আমার মায়ের নবী দুনিয়ায় জীবিত নাই, আমি হানজালাও সেই দুনিয়ায় বেঁচে থেকে লাভ নাই। ওই হানজালা তোর বাড়ি নিয়ে দৌড়ায়, পিছন দিক থেকে ওনার স্ত্রী ডাক দিয়া বলে, ও
স্বামী আমার, আপনাকে রাত্রে বেলায় আমি দেখতে পারি নাই, চেহারাটাও ভালো করে দেখতে পারি নাই রে পয়গম্বর, আপনার চেহারাটুকু একটা বার দেখায়া দেন। ওই হানজালা ডাক দিয়া বলে, ও প্রাণের স্ত্রী, চেহারা দেখা লাগবে না, আল্লাহ যদি কবুল করিয়া নেয় আল্লাহ তাআলা হাশরের ময়দানে জান্নাতে দেখা করায় দিবে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। এরে মুসলমান নবীর উম্মতের দল, মায়ার নবী বিশ্ব নবী, ওই নবীর মহব্বতে ওই হানজালা যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হানজালা শহীদ হয়ে গেল। মায়ার নবীকে যুদ্ধের শেষ মুহূর্তে উঁচু জায়গার মধ্যে যখন বসানো হয়, মায়ার নবী ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, দেখো আমি নবীর মহব্বতে আল্লাহর এই দিন কায়েমের বাস্তবায়নে কোন কোন সাহাবায়ে কেরামরা শহীদ হয়েছে, ওই সাহাবায়ে ওই শহীদগণের লাশটাকে বিনা গোসলে দাফনের ব্যবস্থা করো। ইতিমধ্যে পিছন দিক থেকে কে যেন আওয়াজ দেয়, ও পয়গম্বর, সমস্ত শাহাদাত বরণকৃত সাহাবায়ে কেরামদেরকে বিনা গোসলে দাফন করবেন, কিন্তু আপনার প্রিয় সাহাবী হানজালাকে বিনা গোসলে দাফন করবেন না। কেন? বলে আপনার সাহাবীর বাসর রাত্রে গোসল ফরজ হয়ে গেছে, গোসল করে নাই, আপনার মহব্বতে শাহাদাত বরণ করেছে, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। মায়ার নবী ডাক দিয়া বললেন, ও সাহাবায়ে কেরাম কই, তোমরা হানজালার লাশটাকে গোসলের জন্য ব্যবস্থা করো, পানি গরমের ব্যবস্থা করো। ইতিমধ্যে হঠাৎ করে ওই গাইবি থেকে আওয়াজ, আর কে যেন ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনার সাহাবী হানজালার লাশটা দুনিয়ার পানি দ্বারা গোসল হবে না। যেই ব্যক্তি নাকি ওই বিবির মায়া ত্যাগ করিয়া, নিজের জানের মায়া ত্যাগ করিয়া আনন্দের মুহূর্তটাকে শেষ করে দিয়া আপনার মহাব্বতে, আল্লাহর কোরআনের মহাব্বতে নিজের জীবনটা দিয়েছে, তার গোসলটা তো দুনিয়ার কোনো পানি দ্বারা হবে না, তার গোসলটা তো আল্লাহ তারা ফেরেশতার মাধ্যমে জান্নাতের পানি দিয়া গোসল করে দিয়েছে। কান্দিয়া বে কুলরে হানজালা শহীদ রে, কলিজা বেঙ্গেছে রে সেই জঙ্গে ওহুদে, নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে রে গিয়ে জঙ্গে ওহুদে। নবীর ডাকে আদার রাতে কহেন বিবির তরে, বিয়ের রাতরে চল তিরনে, বিদায় দেওয়া মারে রে যাব জঙ্গে ওহুদে। কান্দিয়া বে কুলরে হানজালা শহীদ রে, কলিজা বেঙ্গেছে রে সেই জঙ্গে ওহুদে, নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে রে গিয়ে জঙ্গে ওহুদে।
উহুদে নবীর ডাকে আদার রাতে কহিন বিবির তরে বিয়ের রাতরে নবস্বামী চুপিলাম তুমারে রে যাব জঙ্গে উহুদে হাত তুলে স্ত্রীর বলেন আল্লাহর দরবারে বিয়ের রাতরে নবস্বামী চুপিলাম তুমারে রে গিয়ে জঙ্গে উহুদে যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাফাক হালাতে নবী জেনে সাহাবাদের বলেন গোসল দিতে রে সেই জঙ্গে উহুদে অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে হানজালার গোসল হইবে ফেরেশতাদের হাতে রে জান্নাতের পানিতে আশিক হো বেরাদারে শাহেন শাহেদ আলম আশিক হো বেরাদারে শাহেন শাহেদ আলম সুন্নত কি पैरवी करते रहो हर जहर दम सुन्नत की पैरवी करते रहो हर जहर दम ए नरसिंदी एलाकार मुसलमान जुबक ওই নবীর আশিক হয়ে যাও ওই নবীর আশিক হয়ে কবরের মধ্যে যাও ওই হানজালার সেই কথা শোনার পর মায়ার নবী ডাক দিয়া বলে এই দুনিয়ার সাহাবায়ে কেরামরা শুনো ওই সাহাবী হানজালার লাশটা দুনিয়ার কোনো পানি দ্বারা গোসল হবে না ওই হানজালার লাশটা যেই ব্যক্তি স্ত্রীর মায়া নিজের এই এত আনন্দর রাত্রের মায়া ত্যাগ করিয়াও আমি নবীর মহব্বতে প্রাণ দিয়েছে ওই হানজালাকে দুনিয়ার কোনো পানি দ্বারা গোসল হবে না আল্লাহ তাআলা সেই হানজালার লাশটা আরশের মধ্যে নিয়ে এই ফেরেশতার মাধ্যমে জান্নাতের পানি দিয়ে গোসল করে দিয়েছে এর নবীর আশিকের দল ওই হানজালার মতো নবীর প্রেমটা ঢুকায় নাও আজকে তোমার আমার ভিতরে নবীর প্রেম আর ভালোবাসা নাই দেখো কমেন্ট কেমন নবীজির প্রেম আর ভালোবাসা থাকতে হবে আজকে তো ওই দুনিয়ার মধ্যে মাকে এত ভালোবাসেন বাবাকে এত ভালোবাসেন এত প্রেমিকাকে এত ভালোবাসা বাসেন এই ভালোবাসা যদি আমার মায়ার নবী আর আল্লাহকে ভালোবাসতেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন বান্দারে তুই যদি আমি আল্লাহকে ভালোবাসতে পারো আমি আল্লাহ তাআলা ফাযকুরুনি আযকুরুকুম বান্দা তুই যখন আমি আল্লাহ তাআলার সাথে আমি আল্লাহ তাআলার জন্য জিকির করতে থাকবে আমি আল্লাহ তাআলা বান্দা তোর জন্য ফিকির করতে থাকবো এরে বান্দা দুনিয়ার জন্য আজকে ব্যবসার জন্য বড় পাগল আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায়া দেন দুনিয়ার অট্টালিকা তোমার দুনিয়ার মধ্যে ক্ষমতার জন্য পাগল পারা হয়ে গেছে রে যুবক আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায়া দেন মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি ومن كان يريد حرث الدنيا نؤتيه منها وما له في الآخرة من نصيب আল্লাহ তাআলা জানা দেয় যে আমার কোন বান্দা যদি আখিরাতের ফসল চায় আমি আল্লাহ তাআলা তার জন্য আখিরাতের ফসল আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিব আর কোন বান্দা যদি দুনিয়ার ফসল চায় আমি আল্লাহ তাআলা তাকে কিঞ্চিত দুনিয়া দিয়া দিব আখিরাতের কোনো কিছু বান্দাকে দেওয়া হবে না এরে মুসলমান নবীর উম্মত
তুমি দুনিয়া দুনিয়া করার জন্য পাগল। আমার আল্লাহ বলেন যে দুনিয়ার জন্য পাগল হবে, আমি আল্লাহ তাআলা তাকে দুনিয়া কিঞ্চিত দুনিয়া দিব, আখিরাতে কোনো কিছুই পাবে না। দুনিয়ার অশান্তির মধ্যে বেড়াজালের মধ্যে আমি পালায় দিব। আর যারা আমি আল্লাহর মহাব্বতে আমি আল্লাহর জন্য সময় ব্যবস্থা করে নামাজের মধ্যে দাঁড়ায় যাবে, মায়ার নবীজির জিন্দেগির মধ্যে কোনো গুনাহ নাই। মায়ার নবীও রাত্রে বেলায় তাহাজ্জুদের মধ্যে নামাজের মধ্যে দাঁড়ায় যাইতেন। আমার আল্লাহ তাআলা জানায় দেন, ও নবী গো, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ নবীকে ঢাক দিয়া বলে, নবী গো, আপনি তো দুনিয়ার মধ্যে কম নামাজ পড়েন নাই, কম রোজা রাখেন নাই, কম আমি আল্লাহর ইবাদত করেন নাই, জিকির কম করেন নাই। আল্লাহ তাআলা নবীকে জানায়া দেন, এ বন্ধু মুহাম্মদ, আপনাকে আমি অতিরিক্ত একটা জিনিস দিব। হে নবী আমার, আপনি গভীর রাত্রে একটু সময় আমি আল্লাহর তাআলার পবিত্র কালাম থেকে কোরআন তেলাওয়াত করবেন। ও নবী গো, আপনি রাত্রে বেলা একটু সময় গভীর রাত্রে আমি আল্লাহ তাআলার ও সামনে দাঁড়ায়া একটু নামাজ পড়া শুরু করে দিবেন। ও নবীর উম্মতের দল, ওই যদি আমার আল্লাহর সামনে দাঁড়ায়া নামাজ যদি পড়তে পারো, আল্লাহ তাআলা তোমাকে কাটি গুলাম আল্লাহর ওলিদের খাতার মধ্যে তোমার নামটা লেখা দিবে। এর নবীর উম্মতের দল, আজকে আমার আল্লাহ তাআলার জাহান্নামের ভয় নাই, আজকে তোমার নবীর মুহাব্বত তোমার অন্তরের ভিতরে নাই রে নরসিংদীর মুসলমান। এর যুবক আল্লাহর গোলাম, এই জন্য তোমার দিলের মধ্যে নবীর মুহাব্বতটা ঢুকায়া নাও, আল্লাহর ভালোবাসা তোমার অন্তরের মধ্যে ঢুকায় নাও। জাহান্নামের ভয় যদি থাকতো, তুমি আজ পৃথিবীর মধ্যে কোনো অন্যায় করতে পারতা না, জিনার কাজ করতে পারতা না, গুনার কাজ করতে পারতা না। আজকে গুনার কাজ তো দুনিয়ার মধ্যে পাল্লা দিয়া বাড়ি করার জন্য পাগল পারা হয়ে গেছে। ফেসবুক, টিকটক এগুলার মধ্যে বড় পাগল। এর মুসলমান যুবক, আমার আল্লাহ তাআলা বলেন, জাহান্নামের ভয়ে বান্দা চোখের পানি পালায়া দাও। ও বান্দা, তিনটা ব্যক্তির বদদুয়া নিও না, তিন ব্যক্তির দোয়া আমার আল্লাহ তাআলা ফিরিয়ে দিয়ে না। আমি একজন মুসাফির, মুসাফিরদের দোয়া কবুল হয়। বান্দারে দিলের কান লাগায়া এই কথাগুলি শুনো। মায়ার নবী হাদিসের মধ্যে প্রমাণ, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতু দাওয়াত মুস্তাজাবাতুল লাহুন্না লা শাক্কা ফীহিন্না। তিন ব্যক্তির দোয়া আমার আল্লাহ ফিরিয়ে দেয় না। এক নাম্বার মায়ার নবী জানায়া দেন, সালাতু দাওয়াত মুস্তাজাবাতুল লাহুন্না লা শাক্কা ফীহিন্না। তিন ব্যক্তির দোয়া আমার আল্লাহ ফিরায় না। এক নাম্বার দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া আমার আল্লাহ ফিরায় দেয় না। ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফিরদের দোয়া আমার আল্লাহ ফিরায় দেয় না। তিন নাম্বার ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি, আমার আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, মা বাবার দোয়া আমি আল্লাহ ফিরায় দেই না। ও নরসিংদীর এলাকার মুসলমান, ও পর্দার আড়ালের মা বোনরা, যাদের মা বাবা আছে, মা বাবার কাছ থেকে তুমি দোয়া চাও, বদুয়া নিও না। খেদমত করো, মা বাবার কাছ থেকে তুমি জান্নাত হাসিল করিয়া নাও। আমি একজন মুসাফির মানুষ, আমার হাতের সাথে তুমি দুইটা হাত তুলিয়া জাহান্নামের ভয়ে যদি একটা পুরা চৌকের পানি পালায়া দিতে পারো, আমার মায়ের নবী ডাক দিয়ে বলেন, মুসাফিরের দোয়া কবুল। বান্দা, এই দোয়ার কারণে তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। আমার আল্লাহ তাআলা জানায় দেন, নবী গো, ওই দুনিয়ার মধ্যে মাজলুম ব্যক্তি আছে, ওই মাজলুমদেরকে কেউ যদি কষ্ট দেয়, আর মাজলুম ব্যক্তি যদি একটা পুরো চোখের পানি পালায়া দেয়, আমি আল্লাহ তাআলা সহ্য করতে পারি না। মাজলুমের দোয়াও আমার আল্লাহ ফিরিয়ে দেয় না। এরে মুসলমান, এই জন্য তুমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা স্মরণ করো।
এই জন্য মায়ের নবী অন্য একটা হাদিসের মধ্যে প্রমাণ, এই দুনিয়ার মুসলমান, দুনিয়ার মধ্যে আপনি আমি কত আনন্দ ব্যবসা বাণিজ্য করি, কত আনন্দ প্রাইভেট গাড়ি নিয়ে চলি, কত সারা দেশে ভ্রমণ করি, কত এতিম অসহায় মিসকিন গুলারাও রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় 2-5 টাকার জন্য হাত বাড়ায় দেয়, বান্দা তোমার ওই টাকা থেকে 2-5 টাকা দান করে দিবা, এমন ভাবে দান করবা, বেশি বেশি দান করবা। মুসলমান ইমানদার, মায়ার নবী হাদিসের মধ্যে প্রমাণ, এই দুনিয়ার নবীর উম্মতের দল, মায়ের নবী ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ার নবী হাদিসের মধ্যে ফরমাইতেছে, ও দুনিয়ার মানুষরা, তোমরা দুনিয়ার মধ্যে এমন ভাবে বেশি বেশি দান করো, যেই দুনিয়ার মধ্যে বেশি বেশি নাকি যারা দান করবে, হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দানকারী ব্যক্তিদেরকে আরশের ছায়ার নিচে স্থান দান করবে। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, আল ইমামুন আদিলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। মায়ার নবী হাদিসের মধ্যে প্রমাণ, আরশের যেই দিন কোনো আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেই দিন হাসরের ময়দানের ভয়াবহের দিন, ওই আরশের ছায়ার নিচে আল্লাহ তাআলা 7 প্রকারের মানুষদেরকে আরশের ছায়ার নিচে স্থান দান করবে। এর মধ্যে প্রথম নাম্বার প্রকার, দুনিয়ার মধ্যে যারা ন্যায় পরায়ণ বাদশা হবে তাদেরকে। 2 নাম্বার, যারা নাকি যৌবনকালে যুবক ব্যক্তিরা আল্লাহর ইবাদত করবে। 3 নাম্বার, যে ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে সম্পর্ক রাখবে। 4 নাম্বার, যেই ব্যক্তি নাকি 2 ভাই একত্রিত হয়েছে আল্লাহর জন্য, মহব্বত করেছে আল্লাহর জন্য, আবার পৃথক হয়েছে আল্লাহর জন্য। 5 নাম্বার, ওই ব্যক্তি কোন সুন্দরী নারী নিজের দিকে আকৃষ্ট করে, হে যুবক আয় জিনার জন্য ডাকে, আর ওই যুবকটা যদি ডাক দিয়া বলে, আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার কাছে যাইতে পারবো না, জিনা করতে পারবো না। 6 নাম্বার, ওই ব্যক্তিকে যেই কথা বলতেছিলাম, যারা নাকি দুনিয়ার মধ্যে এতিম অসহায় মিসকিনদেরকে, গরিবদেরকে মাদ্রাসা মসজিদের মধ্যে এতে পরিমাণের দান সদকা করবে। মায়ার নবী বলেন, এমন ভাবে সদকা বেশি বেশি করো, ডান হাতে সদকা করলে বাম হাতে যেন টান না পায়। মায়ার নবী জানায়া দেয়, এমন ভাবে সদকা করো বাম হাতে যেন টান না পায়। ওই 6 নাম্বার। 7 নাম্বার হলো, মায়ের নবী বলেন, ওই ব্যক্তি আরশের ছায়ার নিচে স্থান পাবে, যে ব্যক্তি আল্লাহর মহব্বতে দিলটাকে নরম করিয়া আমার আল্লাহ তাআলার জন্য জিকির করতে থাকবে, আর ওই জিকিরের জন্য তার অন্তর দিয়া, চক্ষু দিয়া পানি প্রবাহিত হতে হবে। ওই পানি যদি প্রবাহিত হয়, ওই 7 প্রকারের মানুষদেরকে আল্লাহ আরশের ছায়ার নিচে স্থান দান করবে। এর নবীর উম্মতের দল, সেই ছায়ার নিচে স্থান দান তুমি যদি পাইতে চাও, মায়ার নবীর সেই হাদিসের দিকে লক্ষ্য করিয়া 7 শ্রেণীর যে কোনো একটা শ্রেণীর দিকে তুমি আদর্শবান উম্মত হয়ে যাও। এর নবীর উম্মতের দল, এই জন্য মায়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানায়া দেন, আদর্শবান উম্মত হয়ে অন্ধকার কবরে যাও। বান্দারে আলোচনা শেষের দিকে চলে যাইতেছে, আমিও বিদায় নিয়ে যাব, আপনারাও চলে যাবেন। ঘরের মধ্যে কেউ গিয়া দেখবে মা নাই, বাবাও নাই। এ নরসিংদী এলাকার যুবক, এখানের মধ্যে কার মা নাই, বাবা নাই। তোমার দিলের কান লাগায় শোনা, তোমার চক্ষু দিয়ে একটা ফোঁটা পানি পালায় দাও, আর তুমি আল্লাহকে ডাক দিয়া বলো, আল্লাহ, এরে বাবা, আমিও একটা বাবা হওয়ার সন্তান। 1 বছরের উপরে হয়ে গেল আমার বাবাকে আমি একটা বারো বাবা বলে ডাক দিতে পারলাম না।
আমার বাবা, আমি যখন মাদ্রাসার মধ্যে যাইতাম আমার বাবা কিছু টাকা আমাকে লুগাইয়া দিতেন, বাবা তুই এটা আলাদা তোর খাবারের জন্য। আর আদরের মাকেও দেখতাম বড় আদর করে টাকা দেওয়ার পরও আলাদা কিছু টাকা দিতেন। এরে বান্দা, মাদ্রাসার থেকে মাস 2-1 পরে যখন আসতাম আইসা দেখতাম ওই মা বড় আনন্দ করে সন্তানকে বুকে জড়াইছে। ওই আনন্দ করিয়া মাদ্রাসায় চলার পথে মা বাবা রাস্তার মধ্যে বিদায় দিয়ে তাকে দেখি দূর থেকে ওই মা কান্না করে। রাতে ওই বাবা মা কান্না করে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার সন্তানকে তুমি আলেম বানায়া দাও, আমার সন্তানকে তুমি হাফেজ বানায়া দাও। ওই মা বাবার দোয়ার জন্যই তো আমি শামসুল ইসলাম আজকে স্টেজে বসেছি। আমি শামসুল ইসলাম আজকে সারা দেশের মধ্যে আলোচনা করি। আমি ওই মা বাবার দোয়ার কারণেই তো আজকে আমি দুনিয়ার মধ্যে আসলাম, বেঁচে রইলাম। পরে যুবক, ওই মা বাবার কথা স্মরণ করে একটা ফোঁটা চোখের পানি কি পালাইতে পারো না? যেই বাবা নিজের রক্ত মাংস নিজের শরীরের গাম পালায় তোমাকে আমাকে বড় করার জন্য পাগল হয়েছে। আমিও একটা এতিম সন্তান, আমার বাবার জন্য দোয়া চাই, আপনার মা বাবার জন্য দোয়া করেন। আর ডাক দিয়া বলেন, মালিক মা বাবার কবরটা তুমি মাফ করিয়া দাও। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এরে নবীর উম্মতের দল, ওই আমার আল্লাহ তাআলার কাছে বান্দা যখন মুনাজাত দিয়া দিবে, আল্লাহ গো আমার মা বাবার কবরটা জাহান্নামের আগুন থেকে বাঁচায় জান্নাতের মধ্যে দিয়া যাও। ওই বান্দা যখন দোয়া করবে, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির জাহান্নামের আগুন মা বাবার আগুন থেকে বাঁচায়া জান্নাতের মধ্যে দিয়া দিবে। এই জন্য মুসলমান, হাসরের ময়দানের এত বিকট আওয়াজ হবে, হাসরের ময়দানটা কেউ সহ্য করতে পারবি না রে বাবা। ওই হাসরের ময়দানে ওর দোয়াত উপরে সূর্য চলে আসবে, রূপার জমিনটা তামায় পরিণত হবে। আল্লাহ ডাক দিয়া বলবে, সূর্য তোর 12টা মুখটা জমিনের দিকে দিয়া দে। ওই সূর্যের আওয়াজ, সূর্যের গরমের তাপমাত্রায় বান্দারা হাউমাউ করে চিৎকার দিতে থাকবে। ওপরের দিকে জাহান্নাম চিৎকার দিয়ে আর বলবে, আল্লাহ জাহান্নাম গুলি আমাকে দাও, আমার পেটের মধ্যে বড় ক্ষুধা, আল্লাহ আমাকে জাহান্নাম গুলি দাও। আল্লাহ বলবেন, ওরে জাহান্নাম একটু অপেক্ষা কর, আমি বিচারের কাজটা শেষ করে ফেলি। আল্লাহর কথা জাহান্নাম মানে না। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ওরে ফেরেশতারা ওই জাহান্নামকে তোমরা ভালোভাবে ধরে রাখো। ওই জাহান্নাম যদি ছুটে যায় আমি বিচারের কাজটা শেষ করতে পারবো না। জাহান্নাম তারপরেও ফেরেশতারা ধরে রাখতে পারে না। ওপর দিকে ওই জাহান্নামের এত বিকট আওয়াজ, ওই হাসরের ময়দানটা তরতর করে কাঁপতে থাকবে। অপর দিকে মায়ার নবী সিজদায় পড়ে কান্না করবে, ও আল্লাহ আমার একটা উম্মতের জন্য জাহান্নামে না যায়, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায় আমি মুহাম্মদ আপনার তৈরি জান্নাতে যাব না। আল্লাহ তাআলা নবীকে বলবেন, নবী আপনি মাথা উঠান, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো আপনাকে আজ আমি কাঁদাবো না, আপনাকে আমি খুশি করার অঙ্গীকার করে রাখছি। ও নবী আপনি কাঁদবেন না। মায়ার নবীকে সান্ত্বনার জন্য আমার আল্লাহ কুদরতি হাতে একটু পানি নিয়ে ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা তোমরা জাহান্নামের গায়ে পানিটা ছিটায় দাও। জাহান্নামের গায়ে পানিটা ছিটায় দেওয়ার সাথে সাথে জাহান্নাম পিছন থেকে ভাগতে থাকবে। আমার ওই ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলবে, ও মালিক
যেই 70,000 চিগল দিয়া জাহান্নামকে ধরে রাখতে পারলাম না, এমন একটা কিসের একটু পানি দিলেন, এই পানির কারণে ওই জাহান্নামটা পিছনে ভাগতেছে। এটা কিসের বরকতের পানি? এটা আবে হায়াতের পানি নাকি আবে কাউসারের পানি নাকি জমজমের পানি? ও আল্লাহ জানতে চাই। আল্লাহ বলেন, রে ফেরেশতা, না না, এটা আবে কাউসারের পানিও নাও, এটা জমজমের পানিও নাও, এটা আবে হায়াতের পানিও নাও, এটা হলো আমার গুনাহগার এতিম নবীর উম্মতের চোখের পানি। জাহান্নামের ভয়ে রাত্রে বেলায় নামাজে দাঁড়াইয়া কান্না করেছিল, ওই কান্নার কারণে আমি আল্লাহ তাআলা ওই পানিগুলো আমি জমাট করে রেখেছিলাম। এরে নবীর উম্মতের দল, জাহান্নামের ভয়ে কি তোমার চোখে দিয়ে একটা ফোঁটাও পানি আসে না? এরে মুসলমান, নবীর সাহাবী হযরত উসমান জাহান্নামের কথা শোনার পর হাউমাউ করে কাঁদতেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়া যখন যাইতেন, কোন কবরকে দেখার পর হাউমাউ করে কান্নাকাটি শুরু করতেন। উসমানকে ডাক দিয়া বলা হতো, আরে উসমান তুমি কেন কান্না করো? উসমান তুমি কেন কান্না করো? উসমান ডাক দিয়া বলে, ভাই কবর দেখার পরে আমার অন্তরের মধ্যে তো জাহান্নামের ভয়ের কথা স্মরণ হয়। কবর দেখার সাথে সাথে এমন ভয় হয়, মানুষ দুনিয়াতে চলে যাওয়ার পর সেই কবরটা হলো আসল ঘাঁটি। ওই কবর থেকে কোনো মানুষ যদি নাজাত পেয়ে যায়, তাহলে সমস্ত পুলসিরাত হাসর নাসর কি মিজান থেকে নাজাত পেয়ে যাবে। ওই জন্য কবরকে আমি বড় ভয় পাই। উসমান এই জন্য বড় কান্না করে। আরে বান্দা, নবীর সাহাবী জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে উসমানে তো কান্না করে। তুমি কেন আজকে কান্না করতে পারলা না রে বাবা? তোমার জাহান্নামের ভয় তোমার দিলের মধ্যে নাই। আরে মুসলমান ভাই, এই জন্য মায়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই জন্যই জানায়া দেয় দুনিয়ার মানুষ, দেখো সাহাবায়ে কেরামদের জিন্দেগিটা কেমন ভাবে চালাইছে। এ নবীর উম্মত, মায়ার নবীজির মহব্বতটা যদি তোমার আমার দিলের মধ্যে ঢুকাইতে পারো, দিলের মধ্যে যদি ঢুকায়া দাও, দেখো হাসরের ময়দানে মায়ার নবীজি আপনাকে আমাকে সুপারিশ করি আল্লাহ তরি জান্নাতের মধ্যে নিয়ে যাবে। আমার মায়ার নবী বিশ্ব নবীর কেমন মায়া মহব্বতটা ছিল রে মুসলমান। মায়ার নবীর মহব্বত এইভাবে ঢুকাইতে হবে যেইভাবে হযরতে বেলাল মায়ার নবীজি দুনিয়াতে চলে যাওয়ার পর 6 মাস পর্যন্ত সমস্ত সাহাবায়ে কেরামরা নবীজির রওজার সামনে দাঁড়ায়া সালাম দেয়, রওজার সামনে দাঁড়ায়া জিয়ারত করে। কিন্তু 6 মাস হয়ে গেল, হযরত বেলাল দানাই। কি রে, মায়ার নবীজি নাই। এই তামেস্কের মধ্যে জমিনের মধ্যে বেলাল চলে গেল। মায়ার নবী ওই বেলালের এই তামেস্কের যে রাত্রে উজু করিয়া নামাজ পড়িয়া ঘুমায় গেল, বেলালের স্বপ্নের মধ্যে মায়ার নবী হাজির হয়ে জিয়া ডাক দিয়া বলে, বেলাল 6 মাস পর্যন্ত আমি নবীর রওজার সামনে তোমার একটাবার সালাম পাইলাম না, হাজিরা দিলা না রে বেলাল, তুমি কেন আমার সাথে রাগ করছো নাকি? ওই কথা বলিয়া ওই বেলালের ঘুমটা ভেঙে যায়। ওই বেলাল ঘুম থেকে উঠে মদিনার শহরের মধ্যে ঢুকিয়া যায়। ও নবীর উম্মত, আজকে তুমি 5-6 লক্ষ টাকা খরচ করিয়া নবীজির রওজার সামনে দাঁড়াইবার জন্য আপনি আমি বড় পাগল, সিরিয়াল দইরাও পাওয়া যায় না। আর ওই বেলাল মদিনা সাইরা তামেস্কের মধ্যে যায়। কেমন মহব্বত শুনিয়া নাও ও নরসিংদীর এলাকার মুসলমান, শুনিয়া নাও। ওই বেলাল মদিনার মধ্যে ঢুকেছে। মদিনার মানুষগুলা ডাক দিয়া বলে, বেলাল এতদিন পর্যন্ত তোমার মধুর কণ্ঠের আজান আমরা শুনতে পারি না রে বেলাল, তোমার সেই কণ্ঠের আজান একটু আমরা শুনতে চাই। বেলাল বলে, না না, যেই শহরের মধ্যে নবী নাই আমি বেলাল আজান দিয়াও লাভ নাই। হাসান হুসাইন দাড়ি কুশ করতেছে পাশে দাঁড়াইয়া, বেলাল তুমি তো মসজিদে নববীর মুয়াজ্জিন ছিল, আমার নানা মুহাম্মদ আরবি ছিল ইমাম। ও বেলাল রে, তোমার কণ্ঠে একটু আজান শুনতে চাই। ওই হাসান হুসাইনের কথা শুনিয়া বেলালের দিলটা নরম হয়ে গেছে।
আর বেলাল হাসান হুসাইনের চেহারার দিকে তাকায় দেখে ওই নবীজির নুরানি চেহারার কিছু আসল হাসান হুসাইনের চেহারার মধ্যে দেখা যায়। আর বললেন যাও, রিকোয়েস্ট গ্রহণ করলাম, মসজিদে নববীর মধ্যে দাঁড়াইয়া হযরতে বেলাল আজান দেওয়া শুরু করে দিতেছে। আজান শুরু করে আল্লাহু আকবার শুরু করছে, বেলাল কান্নাও শুরু করে দিয়েছে। যখন বেলাল হাইয়া আলাস সালাহ বলতেছে, হাইয়া আলাস সালাহ বলতেছে, বেলাল যত কান্নার আওয়াজ কান্না আওয়াজ আজান যখন বাড়ি হয়, কান্নাও বেলালের বাড়ি হয়। বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতেছি, ওই বেলাল একটা জুড়ে বিকট আওয়াজ শব্দ করিয়া চিৎকার দিয়া জমিনের মধ্যে পড়ে গেছে। বেলাল হুশ আসার পর সাহাবায়ে কেরামরা ডাক দিয়া বললেন, বেলাল আজান দিতেছিলাম, মধুর কণ্ঠের আজান শুনতে ভালোই লেগেছিল, কিন্তু আপনি কেন হঠাৎ করে বিকট আওয়াজ দিয়া জমিনের মধ্যে পড়ে যান? বেলাল ডাক দিয়া বলে, ভাই আমি যখন নবী ওই মদিনায় থাকতে আমি যখন মসজিদের মিম্বর থেকে আজান দিতাম, আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, আমি পাশে ডান দিকে মিম্বরের পাশে তাকায় দেখতাম নবী বসা। আজ আমি যখন এই আজান দিতে শুরু করি আর আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, আমি মিম্বরের দিকে কানি চোখে তাকায়া দেখি আমার মায়ের নবীজি নাই। আর এটা দেখে আমি বেলালের হুশ নাই। ও নবীর আশিকের দল, ওই বেলাল কেমন নবীকে মোহাব্বত করছে। ওই বেলাল আফ্রিকার জঙ্গল থেকে এসে মায়ার নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে রে যুবক। মায়ার নবীজির হাতে মুসলমান হয়ে যাওয়ার পর বেঈমান নাফরমানরা বেলালকে তো কষ্ট দিল রে মুসলমান। ওই বেলাল এত কালো কালো, হাতে পায়ের তালকা পর্যন্ত কালো ছিল। ওই বেলাল উমাইয়া ইবনে খালফের গোলামি করতেছে, আর গভীর রাত্রে উমাইয়া টাকা দেখে কাজ করতেছে। আর বেলালের জবানের মধ্যে আল্লাহ তাআলার নাম, ওই জাকির আল্লাহ তাআলার নাম শুনিয়া হুমাইয়া ডাক দিয়া বলে, এ বেলাল তুমি কার জবানের মধ্যে কার আওয়াজ শুনতে পাই, কার নাম জপতেছো? বেলাল ডাক দিয়া বলে, আমি আমার মালিকের নাম জপি। উমাইয়া বলে, আমার কত গোলাম আছে, আজ পর্যন্ত কেউ আমার নাম নেয় না, কিন্তু বেলাল তুমি আমার নাম নাও, তোমার কাজটা কমায় দিব, বেশি বেশি আমার নাম নিবা। বেলাল বলে, না রে দুনিয়ার মালিক উমাইয়া, না না আমি তোমার নাম নেই না রে বেঈমান। বলে, কার নাম নাও? বলে, যিনি তোমার মালিক, আমার মালিক আমার আল্লাহ। ওই আল্লাহর নাম নেই। উমাইয়া বলে, আল্লাহ টাল্লাহ বুঝি নাও, আল্লাহর নাম বাদ দাও, আমি উমাইয়ার পায়ের নিচে সাজদা দাও। বেলাল বলে, উমাইয়া আমি গরিব হইতাম পারি, আমি গরিব হতাম পারি, কিন্তু আমার ইমান মোটেও দুর্বল না। বলে, কালেমা কই পাইছো? বলে, মুহাম্মদ নবীর হাতে কালেমা পাইছি, নবীর হাতে কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেছি। বলে, না দুজি চারু আগুনের গন্ডির মধ্যে জ্বালায় দিব। বেলাল বলে, না না আমি বেলাল কালেমা চারিতে পারি না। এক পর্যায়ে বেঈমানরা গর্ত সাজা দিল, ওই বেলালকে আগুনের মধ্যে জ্বালাইতেছে। আর পাশ দিয়া নবীর সাহাবী সিদ্দিক আকবর যায়, দেখতেছে ওই বেলালকে আগুনের মধ্যে জ্বলতেছে, আর আল্লাহর নাম বেলাল লইতেছে। আর আবু বকর ডাক দিয়ে বলে, ভাই বেলাল আল্লাহর নামটা তুমি আস্তে আস্তে নাও, বেঈমানরা তোমার আগুনের পাওয়ারটা কমায়া দিবে। ওই কথা যখন বলতেছে, আবু বকর বইলা চলে গেছে ফিরত পথে। আয়েশা দেখে ওই বেলাল আগের থেকে আগুনের পাওয়ারও বেশি, বেলালের আওয়াজ জিকিরের আওয়াজও বেশি। রাগ করে আবু বকর ডাক দিয়ে বলে, ভাই বেলাল বলেছিলাম তুমি আমার আল্লাহর নাম আস্তে আস্তে নাও, তাহলে বেঈমানের পাওয়ারটা তোমাকে আগুনের পাওয়ার কমায়া দিবে, শাস্তি কমায়া দিবে। কিন্তু না, তুমি আরো আগের থেকে পাওয়ারও বেশি, জিকিরের শব্দও বেশি। ওই বেলাল ডাক দিয়া বলে, আবু বকর ভাই রাগ করবেন না, রাগ করবেন না,
আমার আল্লাহ তাআলার নাম যত জোরে বেশি বেশি নেই, বেঈমানরা আগুনের পাওয়ার আরো বাড়ায় দেয়। কিন্তু কই বেঈমানের আগুনের পাওয়ার থেকে আল্লাহর নামের জিকিরের মজা আমি বেলাল বেশি মজা পাই। এরে নবীর আশিকের দল, ওই বেলাল আফ্রিকার জঙ্গল থেকে এসে মায়ের নবীর কাছে কালেমা পড়েছে। ওই বেলাল কে ইসলাম চারার জন্য মরুভূমির মধ্যে উত্তপ্ত গরম বালুর মধ্যে শোয়া, হাতে পায়ের মধ্যে শিকল লাগাইয়া, বুড়ার পায়ের মধ্যে শিকল এক পর্যায়ে লাগাইয়া, বুকের মধ্যে পাথর চাপা দিয়া বেলালকে মরুভূমির উত্তপ্ত গরম বালুর মধ্যে টানে। বেলাল আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ ও আল্লাহ, দুনিয়ার আগুন আমি বেলাল সহ্য কর সম্ভব, কিন্তু হাসরের ময়দানে জাহান্নামের আযাব আমি বেলাল সহ্য করতে পারবো না। ওই নবীজির কেমন মুহাব্বতের সাহাবী ছিল হযরত বেলাল, যেই বেলাল মায়ার নবীজি যখন জান্নাত ভ্রমণ করার জন্য মেরাজের রাত্রে চলিয়া যান, মায়ার নবীজি মেরাজের রাত্রি জান্নাত ভ্রমণ করার জন্য মায়ের নবী হারতেছে। মায়ের নবী এসে ডাক দিয়া বলে, বেলাল জান্নাতে ঢুইকা আমি হাঁটার আগে আগে বেলাল তোমার হাঁটার জুতার তারি শুনতে পেয়েছি। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য তোমার ইমানটা সাহাবায়ে কেরামদের মতো বানায় নাও। এরে মুসলমান ইমানদার, তোমার সেই তাকওয়াটা এমন ভাবে তাকওয়া অর্জন করো, মায়ের নবী জানায় দেন, ও দুনিয়ার মানুষ, তোমার তাকওয়াটা বিকলবিন সালিমের মতো তোমার তাকওয়াটা বানায় নাও। আল্লাহ তাআলা ও আত্মাগুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের ময়দানে বিচারের কাজটা শেষ করার পরে জান্নাতের ফয়সালা যখন হয়ে যাবে, কোন আনওয়ালা আলেমওয়ালা জান্নাতি ব্যক্তি নামাজি ব্যক্তির যখন শুরু হয়ে যাবে, আল্লাহ বলবেন, এই জান্নাতি আত্মাগুলা তোমরা জান্নাতে ঢুকো। আল্লাহ বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এ প্রশান্ত আত্মা তোমরা ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমাদের রবকে যেইভাবে খুশি করেছো তোমরাও রবের প্রতি যেইভাবে খুশি, তোমরা এইভাবে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে চলিয়া যাও। এর নবীর উম্মতের দল, মায়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ওই উম্মতগুলা যখন নাকি জান্নাতে যাওয়ার জন্য ফয়সালা হয়ে যাবে, এর দুনিয়ার মানুষ একদল মানুষগুলা আটকার মধ্যে পড়িয়া যাবে, জাহান্নাম ছাড়ার কোনো উপায় হবে না। দুইটা জাহান্নামী ব্যক্তিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, এই জাহান্নামী লোকরা, তোমাদেরকে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, যাও। প্রথম একটা লোককে বলবে, তোমার জাহান্নামের দিকে তুমি দৌড়াও। ওই ব্যক্তি শোনা মাত্রই দৌড়া জাহান্নামের দিকে যাবে, পিছন দিকে তাকাবে না। আল্লাহ বলবেন, ও জাহান্নামে ব্যক্তি তুমি একটু দাঁড়াও। দ্বিতীয় লোকটাকে বললেন, ও জাহান্নামী লোক, তোমার জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, তুমি জাহান্নামের দিকে যাও। ওই জাহান্নামী লোকটা দৌড়ায় পিছন দিকে তাকায়, দেখিন আমার আল্লাহর রহমত কেমন, দয়ার আল্লাহ, আমার আল্লাহ কেমন মায়ার আল্লাহ। দুইও লোকটাকে ডাক দিয়া বললেন, এ প্রথম লোক, তুমি কেন আমি আল্লাহ জাহান্নামের কথা বলার সাথে সাথে জাহান্নামের দিকে দৌড় দিলা? জাহান্নাম কি শান্তির দিকে, জাহান্নামের ভয় কি তোমার দিলের ভিতরে নাই? ওই ব্যক্তি ডাক দিয়া বলে, আল্লাহ, দুনিয়ার মধ্যে তো আমি একটা অপরাধ করেছি, আপনার কথা মানি নাই, বিধান মতো চলি নাই, কোরআন মতো চলি নাই। আল্লাহ গো, এখন আপনি হাসরের ময়দানে আপনি এখন একটা আপনি অর্ডার করলেন, দুনিয়ায় মানি নাই, এখনো যদি না মানি বড় বেইনসাফি হয়ে যাবে। আপনার অর্ডার মানতে গিয়ে আমি জাহান্নাম, যদিও আগুন হবে, যদিও কষ্ট হবে, আপনার অর্ডার মানতে গিয়ে জাহান্নামের মধ্যে দৌড়াইছিলাম। কিন্তু আল্লাহ দ্বিতীয় ব্যক্তিকে ডাক দিয়া বলবি, ও ব্যক্তি,
ব্যক্তি তুমি আমি আল্লাহর অর্ডার শুনিয়া কেন তুমি জাহান্নামের দিকে যাইতে তেমন চাও নাই, পিছন দিক থেকে তুমি তাকাইতেছো। ওই ব্যক্তি ডাক দিয়া বলে, আল্লাহ দুনিয়ার মধ্যে আপনার কথা মানি নাই, দুনিয়ার মধ্যে তো আপনি 1% রহমতের মায়া দিয়েছিলেন, 1% রহমত দিয়েছিলেন, দয়া দিয়েছিলেন, কিন্তু 99% দয়া আল্লাহ আপনি জমাট করে রাখছেন। আমি জাহান্নামের দিকে যাওয়ার সময় আপনার অর্ডার শুনিয়া যাইতেছি, আর পিছন দিকে তাকায়া দেখি আল্লাহ আপনার 99% দয়াটা কি আবার উপরে পড়ে না। ও আল্লাহ ওই দয়ার নজরে নিয়ে আপনি ডাক দিয়ে আমাকে জান্নাতে দিয়া দেন। আল্লাহ বলবেন, ও দুইটা জাহান্নামী লোক, শোনো তুমি যখন দুনিয়ায় মানো নাই, আমার কথা অর্ডার মানতে গিয়া জাহান্নামের মধ্যে কোন লাভ দিতে শুরু করলা, যাও যাও আমি আল্লাহর রহমতের নজরের দয়ার দিয়ে তাকায়া তোমাকে আজ আমি জান্নাতের মধ্যে দিয়া দিলাম। দ্বিতীয় ব্যক্তিকে আল্লাহ বলবেন, তুমি বান্দা আমি আল্লাহর রহমতের দিকে যখন তুমি গ্রাস করেছো, দৌড়াইছো রে বান্দা, আমি আল্লাহ তাআলার একটা নাম রহমান, আমি আল্লাহ তাআলার একটা নাম গফুর, আমি আল্লাহ তাআলা রহমান নামের উসিলায় দয়ার সাগর যখন বলেছো, আমি আল্লাহ তাআলা আজকে তোমাকে আমি জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের মধ্যে পাঠায়া দিলাম। এরে নবীর উম্মতের দল, ওই আমার আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচায়া আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে পাঠায়া দিলেন। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী বিশ্ব নবী ওই রকম ভাবে আপনাকে আমাকে সুপারিশের জন্য যখন দাঁড়ায় যাবে, আমার আল্লাহ তাআলার রহমত কোনো কম নাই। আল্লাহ বলেন, ও বান্দা গভীর রাতে তোকে ডাকি, আয় কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। এরে বান্দা তুমি কেমন অপরাধ করেছো, কেমন অন্যায় করেছো, আমি আল্লাহ তাআলার দিকে ফিরিয়ে আয়, আমি আল্লাহ তাআলার কাছে রহমতের দিকে ফিরিয়ে আয়, আমি আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হইস না, আমি আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো যদি চাইতে পারো গো, আমি আল্লাহ তাআলা বান্দা তোকে মাফ না করে দিতে পারি না। এরে মুসলমান, এক জাহান্নামী লোক জাহান্নামের ভয়ে গভীর রাত্রে গভীর রজনীর মধ্যে কান্না করে, গাইবে আওয়াজ আসে, ব্যক্তি তুমি এই পরিমাণের গুনাহ করেছো, তোমার নামটা জাহান্নামের খাতার মধ্যে লেখা হয়ে গেছে, আর কান্না করে কোনো লাভ নাই। ওই ব্যক্তি শোনার পর ওই কান্নাটা আরো বাড়ায় দিয়েছে আল্লাহর রহমতের জন্য। পাশের কাছ থেকে, পাশের রুম থেকে স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার অর্ডার হয়ে গেছে, তোমার নাম তো জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে, আপনার আর কান্না করে লাভ নাই, কান দিয়া কোনো লাভ নাই। ওই স্ত্রীকে ডাক দিয়া বলে, ও প্রাণীর স্ত্রী আমার, জাহান্নাম কার? বলে আল্লাহর, জান্নাত কার? আল্লাহর। আমি কার? আমারে বানাইছি আল্লাহ। ওই আল্লাহ আমাকে যদি মাফ না করে দেয়, আমি ওই খান্না বন্ধ করব না। আমার আল্লাহ ওই জাহান্নাম থেকে আমাকে ফিরায় জান্নাতে না দিয়ে আগ পর্যন্ত আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হই না। কান্না আরো বাড়া দিল, আল্লাহ তোমার দরবার ছাড়া, তোমার রহমত ছাড়া আর কেউ ফিরিয়া কোথায় যাওয়ার জায়গা নাই। ও আল্লাহ আপনি দয়ার মায়া করিয়া মাফ করিয়া দেন। ওই কথা যখন বলা শুরু করে দেয়, গাইবি থেকে আওয়াজ আসে, রে বান্দার কান্না করা লাগবে না, তোমার নামটা আমার আল্লাহ তাআলা জাহান্নামের খাতা দেখে তোমার নামটা কাটিয়া তোমার নামটা এখন জান্নাতীদের খাতার মধ্যে তোমার নামটা লিখে দিয়েছি। এরা নবীর উম্মতের দল, ওই চোখের পানির তো দাম, দুনিয়ায় পানি দিয়া দুনিয়ার মিলপট্টির আগুনগুলা নিবানো যায়, ঘর বাড়ির আগুনগুলা নিবানো যায়, জাহান্নামের এমন একটা আগুন ধাউ ধাউ করতেছে রে ভাই। ওই জাহান্নামের আগুনটা আপনার আমার জন্য নিবানোর জন্য কোনো পানি দ্বারা হবে না, একমাত্র তোমার আমার চোখের পানির দ্বারা আল্লাহ ক্ষমা করে দিবে।
মুসলমান ইমানদার, এই জন্য জাহান্নামের আগুন থেকে আপনি আমি নাজাতের দরকার আসেনি না নাই? আরে মুসলমান, যদি নাজাতের দরকার থাকে, রাত্রে বেলায় গভীর রাত্রে মায়ার নবীর কথা স্মরণ করিয়া দরুদ শরীফ পড়তে থাকো, ইস্তেগফার পড়তে থাকো, আল্লাহ তাআলার কাছে কান্না করো, ও আল্লাহ আমার এইগুলার প্রয়োজন, সমস্ত কিছু আমাকে দিয়া দাও। ওই রকম কান্না করতে থাকবে, ওই কান্নার কারণে আমার আল্লাহ তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলাকে আমার আল্লাহ তাআলা মাফ করিয়া জান্নাতের মধ্যে দিয়া দিবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য মায়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শিক্ষা দিয়েছে, ও প্রাণের উম্মতেরা রে, তোমরা এই জন্য কোরআনটা বেশি বেশি তেলাওয়াত করো। আমার মায়ার নবীকে আমার আল্লাহ কোরআন তেলাওয়াতের জন্য বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ওই কিতাব আমার আল্লাহ নাজিল করে দিয়া নবীকে বলেছেন আপনি বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন। আমার আল্লাহ তাআলা রাত্রে দিয়ে আল্লাহ তাহাজ্জুদের কথা বলেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। নবী গো, আপনিও রাত্রে বেলায় তাহাজ্জুদের নামাজ পড়েন। মায়ের নবীও নামাজ পড়ে, সাহাবায়ে কেরামরাও পড়তে পড়তে পা পর্যন্ত ফুলিয়া যায়। এ নবীর আশিকের দল, এই জন্য তামাম জিন্দেগীর গুনার কথা স্মরণ করিয়া আমার মায়ের নবীজির পা বন্দি যদি করতে পারো, হাসরের ময়দানে মায়ের নবীজি আপনাকে আমাকে সুপারিশ না করি, সুপারিশ মায়ের নবীজি করিয়া জান্নাতের মধ্যে নিয়ে যাবে। আমাদেরকে না নিয়া আমার মায়ের নবীজি যাবে না। মায়ার নবীজি হাদিসের মধ্যে, একটা হাদিসের মধ্যে বর্ণনা করেন, হে মুসলমান, এই জন্য মায়ার নবীজি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তোমরা ওই দুনিয়ার মধ্যে চোখের পানি পালায়া কান্না করতে থাকো, আমার আল্লাহ তাআলা মাফ করে দিবে, ওয়াদা দিয়েছে। এই জন্য মুসলমান সকলের এই তামাম গুনার কথা স্মরণ করিয়া, মায়ের কথা স্মরণ করিয়া, বাবার কথা স্মরণ করিয়া আপনার আমার কান্নার দরকার আসেনি না নাই? মুসলমান, এই জন্য আপনার আমার এই দুনিয়ার মধ্যে যতদিন, যত সময়, যত কিছু কাটাবো, একমাত্র আল্লাহর হুকুম আর নবীর তরিকা মতো আপনার আমার জিন্দেগি চালাইতে হবে, আপনার আমার জিন্দেগি কাটাইতে হবে। ওই সময় আর এইগুলা জিনিস নিয়ে যদি আল্লাহর উপরে রহমতের আশা নিয়ে যদি চলতে পারি রে, আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করিয়া আল্লাহর তরি জান্নাতের মালিক বানায়া জান্নাতে নিয়ে যাবে।